আমাদের সিনিয়রদের সাথে যেমন ব্যবহার করব, আমাদের সন্তান সন্ততি বা আমাদের থেকে যারা বয়সে ছোট তারাও আমাদের সাথে দুদিন বাদে ঠিক সেম বিহেভ করবে। আমরা যদি আমাদের শাশুড় শ্বশুর শাশুড়ি বাবা মা বৃদ্ধ মানুষদের সাথে খারাপ আচরণ করি, তাদের মুখের উপর মুখ করি, তর্ক করি, তাহলে আমাদের ছেলেমেয়েরা কি শিখবে? তাই অন্ততপক্ষে ছোটদের সামনে এমন ব্যবহার করা উচিত নয় যাতে পরবর্তীকালে তারা উল্টে আমাদের সাথে সেম ব্যবহার করে। পারলে ভালো কিছু শিক্ষা দিতে চেষ্টা করো। আর বাচ্চা কাচ্চাদের না শিক্ষাটা বাড়ি থেকেই দেওয়া উচিত। তারা বাড়ি থেকেই বেশিরভাগ শিক্ষা শেখে, বেশিরভাগ শিক্ষাগুলো অর্জন করে বাড়ি থেকেই। আমি যদি আমার বাচ্চাকে বলি, এই তোকে যে টিফিনটা দিয়েছি তুই একাই খাবি, কাউকে দিবি না, তাহলে সে কি শিখলো? সে শিখলো যে আমি একাই খাবো। কিন্তু আমি যদি এটা বলি, বাবু তুই টিফিনটা খাবি ঠিক আছে, এবার যদি ক্লাসে কেউ টিফিন না এনে থাকে, যদি তোকে চায় তাহলে তুই তাকেও দিয়ে একটু, এই ধরনের শিক্ষাগুলো যদি আমরা প্রথম থেকেই বাচ্চা কাচ্চাদের দিতে থাকি, তাহলে দেখবেন পরবর্তীকালে না আমাদের কষ্ট পেতে হবে না আমাদের সন্তান সন্ততির অপকর্মের জন্য। একদম শৈশব অবস্থা থেকেই আমাদের হাল ধরতে হবে, তাহলে দেখবেন সত্যি পৃথিবীটা খুব সুখের হয়ে উঠবে। আমরা দেখবেন যখন রাস্তায় কোনো অ্যাক্সিডেন্ট হয় তখন আমরা দূর থেকে দেখি, হাউতাশ করে সরে পড়ি। আবার অনেক মানুষ আছে যারা সেই মুহূর্তেই ছুটে আসে এবং সেই দুর্ঘটনা কবলিত মানুষটিকে নিয়ে সোজা ছুটে যায় অ্যাম্বুলেন্সে, হয় হাসপাতালে বা নার্সিং হোমে, অন্য কারোর জন্য অপেক্ষা করে না। এমন মানুষও অনেকে রয়েছেন। আবার অনেকে আছে দেখলো দিয়ে সরে গেল। তাহলে কোনটা উচিত কোনটা অনুচিত বা উচিত নয় আপনারাই কমেন্ট করে জানাবেন। আমি বলতে চাইছি যে আমাদের সন্তান সন্ততিদের যেন আমরা সুশিক্ষাটুকু বাড়ি থেকেই দিতে পারি। হ্যাঁ, আমরা অনেক ভুল করে ফেলি, বাবা মা একটা কথা বললে ছড়িয়ে দিলাম দুটো কথা, এই মুখ করলাম, এই তুমি কেন এটা বললে, একদমই ঠিক না। অন্তত পক্ষে যখন অন্তত বুঝতে পারছি গিয়ে ক্ষমা চাওয়া উচিত, যে না মা ভুল হয়ে গেছে, কি বাবা ভুল হয়ে গেছে, কথা বলা ঠিক হয়নি, কি দাদু ভুল হয়ে গেছে, দিদা ভুল হয়ে গেছে। তাই বলবো কি, শৈশব অবস্থা থেকেই বাচ্চাদের সুশিক্ষা দিতে হবে। কোন কাজটা করা উচিত কোন কাজটা করা উচিত নয় তাদের বুঝতে হবে, বোঝাতেও হবে। আমরা যদি না বোঝাই তাহলে তারা বুঝবে কি করে বলুন? আমাদের অনেকেরই শীতে দুটো চারটা পোশাক রয়েছে, দুটো চারটা সোয়েটার রয়েছে, একটা সোয়েটার আছে আরও দুটো কিনে ফেললাম। কিন্তু এমন অনেক ছেলেমেয়েরা রয়েছে, এমন অনেক গরিব সন্তানরা রয়েছে, সন্ততিরা রয়েছে যাদের এই শীতে না একটাও সোয়েটার নেই। যদি আমরা এভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াই, যে অন্তত আমাদের যে পুরনো সোয়েটারটা রয়েছে যদি দান করার চেষ্টা করি, নিজের সামর্থ্য অনুযায়ী যদি সামর্থ্য থেকে তাকে নতুন একটা সোয়েটার কিনে যদি দেওয়ার চেষ্টা করি, এইভাবে এই ছোটো ছোটো কাজগুলো না দেখবেন একটা সময় অনেক বড় কাজে পরিণত হবে। ভালো থাকবেন ভাই, যদি ভুল বলে থেকে ক্ষমা করবেন।